পেপারস নিয়ে গেছে। ওর মতলব কেউ কি চাচ্ছে এভাবে হুট করে এসে পেপারস নিয়ে গেল? সরি স্যার, কিছু মনে করবেন না। এই সেজাদ চৌধুরী কিন্তু অনেক ডেঞ্জারাস একটা ছেলে। মোর দেন গভর্নমেন্ট যদি বেশি বাড়াবাড়ি করে কি করতে হবে তুমি ভালো করে জানো। তুমি আমার ছেলেকে কিডন্যাপ করেছো? আরে কি বলছেন আপনি? আমি কিডন্যাপার? আমি কি কিডন্যাপার নাকি? আমি যদি কিডন্যাপার হতাম তাহলে তো আপনার কাছে টাকা চেতাম, সম্পত্তি চেতাম। আমি তো তা চাইনি। আমি চেয়েছি শুধু আপনার সাথে বসে একটু কথা বলবো। তো এখন কি আমি আপনার ছেলেকে নিয়ে আসবো নাকি আসবো না? হ্যাঁ, আসবো। আমার ছেলেকে নিয়ে এসো। আপনার কি মনে হয় যে আমি এখানে টাকার জন্য এসেছি? হুম? আমার কি টাকা কম আছে নাকি? ঠিক আছে। তাহলে এক কাজ করো, ওই মেয়েটার বাবাটাকে নিয়ে এসো, আমি সরি বলে দিচ্ছি। আই থিঙ্ক তুমি বোধহয় এটাই চাচ্ছ, তাই না? ভালো বলেছেন। স্যার, আপনার ব্যাংক থেকে নাকি নকল টাকা পাওয়া গিয়েছে। তার জন্য একটা মেয়ে আত্মহত্যা করেছে স্যার। আপনি এই বিষয়ে কি জানেন? কিছু বলেন স্যার। প্লিজ আপনার একটু সাইডে যান। আলম, সাংবাদিক কেন এখানে? স্যার বলেন স্যার, আমি এই বিষয়টা বুঝতে পারছি না স্যার। বলেন স্যার। স্যার আমি আসলে কাউকে খবর দিইনি, এরা কিভাবে আসলো এখানে? বলেন। সরো ওদের। ওকে স্যার। বন্ধুরা, ভাবুন তো একবার, একটা আস্ত ব্যাংক হাইজ্যাক করে ফেলল শেহজাদ চৌধুরী। আর সেটাও কোনো টাকা পয়সা লুটের জন্য নয়, বরং নিজের মৃত বোনের লাশ নিয়ে সরাসরি অর্থমন্ত্রীর কাছে বিচার চাইতে। হ্যাঁ, দুনিয়া টাকার গোলাম নাটকের ২০ নম্বর পর্বে আমরা ঠিক এমনই এক গায়ে কাঁটা দেওয়া দৃশ্য দেখলাম। অর্থমন্ত্রী যেখানে নিজের ক্ষমতা নিয়ে চরম অহংকারী, সেখানে শেহজাদ তাকে এমন এক চাল দিল যে মন্ত্রীর নিজের পরিবারের মানুষের জীবন নিয়ে টানাটানি পড়ে গেল। এই ভয়াবহ মাইন্ড গেম আর সাসপেন্সের শেষ কোথায়? চলুন আজকের আড্ডায় সবটা ক্লিয়ার করা যাক। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন একটি রিভিউ এপিসোডে। আপনারা যারা দুনিয়া টাকার গোলাম সিরিজের রেগুলার দর্শক, তারা তো জানেনই যে এই সিরিজটি এখন কতটা হাইপ ক্রিয়েট করেছে। আজকের ২০ নম্বর পর্বটি যেন আগের সব পর্বের উত্তেজনাকে ছাড়িয়ে অন্য এক লেভেলে পৌঁছে গেছে। শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদ চৌধুরীর সেই ডেয়ারিং এন্ট্রি। নিজের বোনের মৃতদেহ নিয়ে সোজা ব্যাংকের ভেতর ঢুকে যায় সে। চারপাশের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যাংকের ম্যানেজার, সবার তখন আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। শেহজাদের চোখে মুখে যে আগুনের গোলা জ্বলছিল তা দেখেই বোঝা যাচ্ছিল আজ কোনো সাধারণ দিন নয়। সে স্পষ্ট জানিয়ে দেয়, যতক্ষণ না তার বোনের জীবনের বা সম্মানের কোনো ফয়সালা হচ্ছে, ততক্ষণ সে এই ব্যাংক থেকে এক পাও নড়বে না। তার একটাই দাবি, এই ঘটনার জন্য যে দায়ী, অর্থাৎ খুদ অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীকে এসে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। একজন সাধারণ মানুষের পক্ষে একজন মন্ত্রীর কাছে এমন দাবি করাটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা সবাই জানি। কিন্তু শেহজাদ তো আর 10টা সাধারণ ছেলের মতো নয়, সে এই দুনিয়া টাকার গোলামের আসল মাস্টারমাইন্ড। অন্যদিকে আমরা দেখি অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী তার ক্ষমতার দম্ভে কতটা অন্ধ। পুলিশ থেকে শুরু করে তার নিজস্ব বাহিনী সবাই শেহজাদকে আটকাতে প্রস্তুত। মন্ত্রী প্রথমে শেহজাদকে পাত্তাই দিতে চায়নি। সে ভেবেছিল তার ক্ষমতার জোরে সে সহজেই শেহজাদকে দমিয়ে দেবে বা পুলিশের ভয় দেখিয়ে সরিয়ে দেবে। কিন্তু শেহজাদ যে কতটা ঠান্ডা মাথার খেলোয়াড় সেটা মন্ত্রী তখনও বুঝতে পারেনি। শেহজাদ খুব ভালো করেই জানত যে সরাসরি মন্ত্রীর বিশাল বাহিনীর সাথে লড়তে গেলে তাকে মন্ত্রীর সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করতে হবে। আর এখানেই আসে এই পর্বের সবচেয়ে বড় টুইস্ট। শেহজাদ একটা অদ্ভুত প্র্যাঙ্ক বা সাইকোলজিক্যাল গেম খেলে। এক বৃদ্ধের মুখোশ পরে সে মন্ত্রীর কাছের এক বাচ্চাকে টার্গেট করে নিজের গাড়িতে তুলে নেয়। এই দৃশ্যটি যখন আমরা দেখছিলাম তখন সত্যি বলতে স্ক্রিন থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। শেহজাদ যখন মুখোশ খুলে নিজের আসল চেহারা দেখায় তখন শুধু ওই বাচ্চাটিই নয়, বরং পুরো অর্থমন্ত্রীর ইকোসিস্টেম যেন কেঁপে ওঠে। শেহজাদ প্রমাণ করে দেয় যে সে চাইলে মন্ত্রীর অন্দরমহলে পর্যন্ত খুব সহজেই ঢুকে যেতে পারে এবং মন্ত্রীর সবচেয়ে কাছের মানুষদের ক্ষতি করতে পারে। এই সাইকোলজিক্যাল প্রেশারের কাছে শেষ পর্যন্ত মন্ত্রী এবং পুলিশ প্রশাসনকে এক প্রকার স্তব্ধ হয়ে যেতে হয়। শেহজাদ তার দলবল আর অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে বুক ফুলিয়ে হেঁটে বেরিয়ে আসে সেটা ছিল এক কথায় এপিক একটি দৃশ্য। এবার আসা যাক আগামী পর্বের প্রেডিকশনে।
21 নম্বর পর্বে কি হতে পারে? আমার মনে হয় অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী এই অপমান এত সহজে মেনে নেবে না। একজন ক্ষমতাবান মন্ত্রীর ইগোতে এতটা বড় আঘাত লাগার পর সে নিশ্চয়ই শেহজাদকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আরও ভয়ঙ্কর কোনো মাস্টার প্ল্যান করবে। হয়তো সে পুলিশের কোনো স্পেশাল টাস্ক ফোর্স বা আন্ডারওয়ার্ল্ডের কোনো বড় মাফিয়াকে শেহজাদের পেছনে লেলিয়ে দেবে। অন্যদিকে শেহজাদও খুব ভালো করে জানে যে সে আজ যে আগুনে হাত দিয়েছে তার আজ অনেক দূর পর্যন্ত ছড়াবে, তাই সেও নিশ্চয়ই তার পরবর্তী চাল ঠিক করে রেখেছে। আমার ধারণা আগামী পর্বে আমরা শেহজাদের অতীত বা তার বোনের মৃত্যুর পেছনের আরও কিছু অন্ধকার রহস্য উন্মোচিত হতে দেখব। ফাতেমা আর ঋতুর যে ট্যাটুর ব্যাপারটা আগের পর্বগুলোতে আমাদের মনে সাসপেন্স তৈরি করেছিল, সেটারও একটা বড় কোনো সমাধান বা ফ্ল্যাশব্যাক আসতে পারে। হয়তো শেহজাদ এমন কোনো প্রমাণ হাতে পাবে যা দিয়ে সে সরাসরি মন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে ধ্বংস করে দিতে পারবে। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম সিরিজের আগামী পর্বগুলো যে রীতিমতো বোমব্লাস্ট হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের কি মনে হয়, শেহজাদ কি পারবে মন্ত্রীর শেষ চালের হাত থেকে নিজেকে বাঁচাতে, নাকি মন্ত্রী তার ক্ষমতার জোরে শেহজাদকে এবার সত্যি কোণ থাদে করে ফেলবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন সব এক্সাইটিং রিভিউ সবার আগে পেতে জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের প্রিয় নাটকের সাথেই থাকবেন।